আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাই অভিনন্দন। আপনারা তো নিশ্চয় এতদিনে বুঝতে পেরেছেন এই জায়গাটা জেরুসালেম শহর, আর এই শহর থেকে প্রচার করাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই শহরে যিশু মারা গিয়েছিলেন, আর তারপরে আবার উনি পুনরুত্থিত হয়েছিলেন। আর এইখান থেকে খুবই কাছে হচ্ছে গলগথা পাহাড়। আপনারা এমনি দেখবেন যিশুর পুনরুত্থানের জায়গাটাও এইখানেই রয়েছে। তাই এই জায়গা থেকে কথা বলা আমার জন্য আনন্দের ব্যাপার। চলুন এখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার দিকে ধ্যান দেই। আমরা দেখব দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 29 পদে কি লেখা। হে ইসরায়েল, তুমি ধন্য, তোমার মতো কে যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন। আপনি কি যিশুর রক্ত দ্বারা ধৌত? আপনি যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন? যারা এমন করেছে তারাই হচ্ছে ধন্য পুরুষ আর ধন্য স্ত্রী। খ্রিস্টিয়ান নাম নিলে লাভ নেই, নিজেকে খ্রিস্টিয়ান বললে লাভ নেই। প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত হতে হবে। যাদের পাপ সকল ক্ষমা হয়েছে তারাই ধন্য স্ত্রী আর ধন্য পুরুষ। তারাই হচ্ছে ইসরায়েলি। যারা ইসরায়েলি তাদেরকেই ঈশ্বর বাছাই করেছেন। তাদের জন্য ঈশ্বর একটা দেশ তৈরি করেছিলেন আর এইভাবে পথ দেখিয়েছিলেন। আপনি আর আমরা হচ্ছে আত্মিক ইসরায়েল। কেউ যখন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করে তখন সে সদাপ্রভু ঈশ্বরের সন্তান হয়ে যায়। ঈশ্বর তাদের আশীর্বাদ দেন। বাক্য বলছে আমরা হচ্ছে আত্মিক ইসরায়েল, আমরা হচ্ছি ধন্য। আমাদের ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের ঈশ্বর হচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তাই একজন খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য এর থেকে বড় কি হতে পারে? একজন বোনের ব্যাপারে একজন আমাকে একবার বলেছিল, সেই বোন অনেক ধর্মকর্ম করত, তার নিজের ধর্মর নিয়ম পালন করত। সে সব দেবদেবীর আরাধনা করত, একজন দেবদেবীও ছাড়ত না। সে পূজা পাঠ করত, উপবাস রাখত, মানে তার নিজের ধর্মর প্রতি তার অনেক নিষ্ঠা ছিল। কোনো ব্যক্তি যদি যিশুর কথা বলতো, সে তার সাথে ঝগড়া করত, অনেক রাগারাগি করত। সে বলতো আমার নিজের ঠাকুর আছে, নিজের ধর্ম আছে, তোমরা চলে যাও। কিন্তু একবার তার জীবনে একটা সমস্যা এসেছিল, তার জন্য সে রাতে ঘুমোতে পারছিল না। শয়তান তাকে সারা রাত যন্ত্রণা দিত, অনেক বিপদে ছিল। সে ভাবল আমি এখন আত্মহত্যা করব, এত পূজা পাঠ করে আমার কি লাভ হলো। তখন কেউ তাকে যিশুর কথা বলল। তারপর আস্তে ধীরে সে যিশুর কাছে আসলো। যেই দিন সে যিশুকে গ্রহণ করলো সেদিনেই উদ্ধার পেল। সে আনন্দের সহিত বলল, এতদিন পর্যন্ত আমি এত ভালো ঈশ্বরকে জানতাম না, একদিনই আমি ঠিক হয়ে গেলাম। সে পাল্টে গেল। তারপর থেকে প্রতিদিন সে 2 ঘন্টা করে দেশের জন্য প্রার্থনা করত। তখন সে বলল, আমার সদাপ্রভু ঈশ্বর আমার সাথে কথা বলেছেন আর উনি আমার জীবনকে পাল্টে দিয়েছেন। ঈশ্বর চুপ থাকেন না, উনি কথা বলেন, উনি কাজ করেন। যারা পরিত্রাণ পেয়েছে তারা ধন্য মানুষ। আপনি যদি উদ্ধার পাননি তাহলে আজকে আপনি ঈশ্বরের কাছে গিয়ে বলুন, প্রভু আমি নিজেকে আপনার কাছে সম্পূর্ণ অর্পণ করছি। আপনি আমার জীবনে আসুন আর আমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করুন। হে প্রভু, যারা পরিত্রাণ পেয়েছে তাদের জন্য আপনাকে ধন্যবাদ দেই। আজকে যারা যারা কোনো না কোনো পাপে আটকে রয়েছে বা যারা কোনো বাঁধনের মধ্যে আছে তাদেরকে আপনি উদ্ধার করুন আর স্বাধীন করুন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।